শয়তান কিভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নেয় একটু দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বাগদাদে এখন শুয়ে আছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রাত্রে বেলা ঘুমাইছে। শয়তান রাত্রে গভীরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাড়ির দরজার সামনে এসে বললেন, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের, ঘরের ভিতরে আছো, উনি ঘর থেকে বের হয়ে আসো। কে বলতেছে? শয়তান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইয়া তাকায়া দেখেন বাড়ির সামনে বড় একজন বুজুর্গ দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, ধোতায় দাড়ি, বড় লম্বা জুব্বা পরা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া বলে, ভাই তোমার ঘর কই, বাড়ি কই, কোথা থেকে আসছেন? ওই লোকটার চেহারা এত সুন্দর, এত সুন্দর, লোকটার চেহারায় আলোয় আলোকিত হয়ে গেছে, সুগ্রানে সুবাসিত হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার পর শয়তান ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী, তুমি আমারে চিনবা না? আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার কাছে এসেছি, আল্লাহ তোমার কাছে পাঠাইছে। কেন আসছো? বলে, আল্লাহ রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়া তোমার কাছে পাঠাইছি। এই সুসংবাদ? শয়তান বলে, সুসংবাদ আব্দুল কাদের জিলানী, তুমি অনেক বড় বুজুর্গ মানুষ, তোমার কাছে অনেক মানুষ মুরিদ হয়েছে, তুমি আল্লাহকে এত রাজি খুশি কইরা ফেলাইছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর রাজি খুশি হইয়া তোমার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এখন থেকে আর কোনোদিন তোমার ইবাদত করতে হবে না, নামাজ পড়তে হবে না, কুরবানি করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, কোনো ভালো কাজ করতে হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতেছে, আব্দুল কাদের, আল্লাহ বলছে তোমার আর ইবাদত করা দরকার নাই, কুরবানি দেওয়া দরকার নাই, নামাজ রোজা কিছুই তোমার দরকার নাই, আল্লাহ তোমার কবুল করে নিয়েছে। আব্দুল কাদের জিলানী যেহেতু বড় পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন, উনি কোনো মূর্খ মানুষ ছিলেন না, যারা শিক্ষিত ছিলেন না, ওনার ভিতরে কোরআন হাদিসের ইলম ছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন শয়তান বারবার বলতেছে, এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় চলে আসলো পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে, বন্ধু আমার হাবিব, আপনি আপনার মৃত্যু পর্যন্ত ইবাদত করে যান। উনি যেহেতু আলেম ছিলেন, যখন এই আয়াতটা মনে পড়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিব সরকারে দো আলম নবীজি রহমাতুল লিল আলামিনকে যদি বলতে পারে মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করে যান, সেখানে আমি আব্দুল কাদের কিছুই না, আমি তো একজন নগণ্য মানুষ, নবীর সামনে আমি কিছুই না, এটা তো কোনো ফেরেশতা হতে পারে না, সে তো শয়তান, শয়তান ছাড়া আর কিছুই হতে পারে না। সাথে সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে ফেললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এই দোয়াটা পড়তে লাগলেন,
সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল। ওই শয়তান দৌড়ান শুরু করে দিলেন। আর শয়তান বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি চাইছিলাম তোমাকে ধোঁকা দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিতে। ও আব্দুল কাদের জিলানী, পারলাম না। তোমার ভিতরে কোরআন হাদিসের ইলম থাকার কারণে তোমাকে ধোঁকা দিতে পারলাম না। তখন আব্দুল কাদের জিলানী বললেন, এই শয়তান, এখনো আমারে ধোঁকা দিতে চাইতেছে। কোরআন হাদিসের ইলম আমার অন্তরে আছে অবশ্যই, তবে এই কোরআন হাদিস এই ইলম আমাকে হেফাজত করে নাই। আমাকে কোরআন হাদিসের ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে হেফাজত করেছে। প্যারা হাজরিন, এই জন্য বলবো, শয়তান তো ওয়াসওয়াসা দিবেই, শয়তান ওয়াসওয়াসা দিবে, এটাই স্বাভাবিক। তার কাজই তো মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজে নেবে। এত বড় বুজুর্গ মানুষ, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য এত বেশ সুরত দূরে আসে, তাহলে আমাদের সামনে আসতে পারবে না? আসতে পারবে। অবশ্যই শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবে। আমরা তো মানুষ, আমাদের পিছনে সব সময় লেগে আছে। তাই বলবো, সতর্ক থাকবো, আমাদের সন্তানগুলো যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনার কাজ না করে। আমাদের সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। এবং নিজেও সতর্ক থাকবো, গুনার কাজ আমরা করব না। দেখবেন এই ঈদের ছুটিতে অনেকে পার্টি করবে, একসাথে বন্ধু বান্ধব ঘুরতে যাইবে, হ্যাঁ, একসাথে বৈশা আড্ডা দিবে, দিতে পারে, কোনো সমস্যা নাই, বন্ধু বান্ধব একসাথে ঘুরবে। আমরা কি অনুষ্ঠান করি না? অবশ্যই করি, কিন্তু আমাদের অনুষ্ঠানে যেন কোনো গুনার কাজ না হয়। পারবেন তো ইনশাল্লাহ? যেমন এই ঈদের পরে আমাদের নারায়ণগঞ্জ অন্তর্গত যত থানা আছে, 4টা থানা, 5টা 6টা থানা আছে, 4টা থানা নিয়ে আমরা যত আলেম ওলামা আছি, বিশেষ করে যারা তরুণ বক্তা, তাদেরকে নিয়ে আমার একটা সংগঠন। এটার মূল উদ্যোক্তা হলো আমি। তো আমাদের এই কেন ডাকলাম, যাতে করে কোনো যুব সমাজ আমাদের নারায়ণগঞ্জের ভিতরে এই পিকআপ নিয়ে যেন গান বাজনা না করতে পারে। এর আগে একবার আমরা এই প্রস্তুতি নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে, আমাদের এলাকায়, বিশেষ করে আমি যে এলাকায় থাকি, আমার যে গ্রাম, ওই গ্রামে গান বাজনা কিছুই হয় না। আরো খুশি হবেন, আমগো যে এলাকা আছে বাড়ি, আমার গ্রামে কোনো টিভি নাই, কোনো টিভি নাই, ডিশ লাইন নাই, টিভি নাই। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মোটামুটি যতটুকু সম্ভব, এখন তো ইন্টারনেট যুগ, পোলাপান আমাদেরকে গাইডলাইন যে হুজুর থাকার কারণে আমরা ইন্টারনেটও চালাইতে পারি না, এতটুক সাহস পাই না যে তারা ইন্টারনেট ব্যবহার করবে বা ওয়াইফাই লাইন আনবে। সবাই তো আর গুনার কাজ করে না, ওয়াইফাই লাইন দিয়ে অনেকে ভালো কাজও করে, কিন্তু আকসার মানুষ তো গুনার কাজ করে। কি বলেন আপনারা? এই জন্য এতটুক সাহস পাই না তারটা ঢুকানো। একবার ঢুকাইছিল, আমি মোড়ের থেকে বলছি, যে ঢুকাইছে তার পরিচয় বলে, এই পরের দিন দেখলাম আবার আলহামদুলিল্লাহ ওই তার গুছাই গুছাই সব বিক্রি করে দিয়েছে। তো যদি একটা গ্রামে আলেম থাকে, হাফেজ থাকে, মুফতি সাহেব থাকে, ওই গ্রামে সহজে গুনার কাজ হয় না। মোটামুটি গুনার কাজ থেকে যুব সমাজ বেঁচে থাকে। তারপরও ইন্টারনেটের যুগ, মানুষ তো অল্প গুনার করবে, এটি স্বাভাবিক। যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুপাতে আমরা আমাদের সন্তানগুলোকে গুনার কাজ থেকে বাঁচায় রাখবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন